আজকে টেনশন ফ্রি হওয়ার জন্য মহাভারতের একটা স্টোরি বলতে চলেছি। আমার এখনো পর্যন্ত মনে পড়ে যখন আহ, সিন্ধুরাজ জয়দ্রথ মহাভারতের সেই যুদ্ধে অর্জুনের পুত্র অভিমন্যুকে মেরে দিল। মানে মহাদেবের আশীর্বাদ পাওয়ার পর পঞ্চপাণ্ডবকে পরাজিত করবার মতো ক্ষমতা পেয়ে, মানে অর্জুনকে ছাড়া আরও বাকি চারটে পাণ্ডবকে পরাজিত করবার ক্ষমতা পেয়ে যখন অভিমন্যুকে জোর করে বধ করালো সিন্ধুরাজ জয়দ্রথ, তারপরে অর্জুন প্রতিজ্ঞা করলো যে পরের দিনকে যদি রণক্ষেত্রে উপস্থিত থাকে জয়দ্রথ, তো তাহলে তার মস্তক কেটে তবেই আমি এই রণক্ষেত্র পরিত্যাগ করব, নতুবা মৃত্যু গ্রহণ করব। তো এই বিশাল প্রতিজ্ঞার পরই পুরো কৌরবপক্ষ খুব হৃষ্ট হলো, জানে যে এবার অর্জুনকে মারা খুব ইজি হবে। তার কারণ সিন্ধুরাজ জয়দ্রথকে এত সহজে তো অর্জুনের সামনাসামনি এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তো জয়দ্রথকে সেনা ছাউনির ভেতরে রেখে দেওয়া হবে এবং সেনাদের দ্বারা ঘিরিয়ে একেবারে সুন্দরভাবে তারপরে অর্জুনের মানে রণক্ষেত্রে নিয়ে যাওয়া হবে, যাতে অর্জুন খুঁজেই না পায়। এবার অর্জুন কি করেছে, যেহেতু প্রতিজ্ঞা করে বসেছে যে পরের দিনকে সূর্য ডোবার আগে যদি আমি জয়দ্রথকে না মারি তাহলে অগ্নি স্নান করে নেব। ভগবান শ্রীকৃষ্ণ এবার চিন্তায় পড়ে গেছেন যে এই ধরনের প্রতিজ্ঞা করবার কি মানে ছিল। সেই জয়দ্রথ মরতো 2-4 দিন বাদে কিছু প্ল্যান প্রোগ্রাম বার করে নিতাম, বাট এত তাড়াতাড়ি এইসব ধরনের প্রতিজ্ঞা করবার কি মানে আছে? কারণ দুখানা থ্রেডস ছিল। 1 নম্বর বিষয় হচ্ছে কি, যদি জয়দ্রথর গলা না কাটতে পারে তো জয়দ্রথ শিরশ্ছেদ না হলে অর্জুন তো অগ্নি স্নান করবেই। অন্যদিকে যদি জয়দ্রথ শিরশ্ছেদ করেও দেয়, তা সত্ত্বেও অর্জুনের মৃত্যু নিশ্চিত। কেন না, অন্যদিক থেকে জয়দ্রথের পিতা জয়দ্রথকে এক বিশেষ আশীর্বাদ দিয়েছিলেন যে যে ব্যক্তি জয়দ্রথের মস্তক ছেদন করবে তারও মস্তক ছেদন হবে এবং শতধা বিদীর্ণ হবে, অর্থাৎ তার যে মস্তকটা আছে সেটা 100 খণ্ডে বিভক্ত হয়ে যাবে, 100টা খণ্ডে বিভক্ত হয়ে যাবে, মানে তারও মৃত্যু নিশ্চিত। অর্থাৎ যে জয়দ্রথকে মারবে তার মৃত্যু নিশ্চিত আছে। তো এক্ষেত্রে কি করা যায়? শ্রীকৃষ্ণ ভাবছেন আগের দিনকে রাত্রিবেলায়, রাত্রির শেষ প্রহরের আগে শ্রীকৃষ্ণ যখন ঘুমোতে আর পারছেন না, তখন ভাবছেন যে আমারই এরকম অবস্থা, তাহলে অর্জুনের কি অবস্থা? অর্জুনের তো নিশ্চয়ই রাত্রিবেলায় কোনো ঘুমই আসছে না। তো শ্রীকৃষ্ণ কি করলেন, অর্জুনের গৃহে গেলেন, অর্জুনের যে তাঁবু আছে সেই তাঁবুতে ঢুকলেন। ঢুকে অর্জুনকে বললেন যে অর্জুন কি করছো? দেখছি যে অর্জুন ঘুমোচ্ছে, খুব আরামের ঘুম ঘুমাচ্ছে নিঃসন্দেহে। তো তখন শ্রীকৃষ্ণ গিয়ে অর্জুনকে গিয়ে ডেকে তুলে বললো, তুমি এত সুন্দরভাবে ঘুমোচ্ছ না কি করে? আমারই ঘুম আসছে না, তুমি এত সুন্দর করে ঘুমোচ্ছ? তো তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আরে মাধব, যখন আমি আপনার প্রতি সমর্পিত, তখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করবার কি প্রয়োজনীয়তা আছে? আমি আপনার প্রতি সমর্পিত হয়ে আছি, আর আমি জানি যে আপনি আমার সঙ্গে অধিষ্ঠান করছেন। সেখানে যদি আমি আপনার প্রতি বিশ্বাস না রাখতে পারলাম, তাহলে আমি খাক জীবন বাঁচলাম। তাহলে আমি এই জীবনটা বেঁচে আমি কি করব, যদি আপনার প্রতি বিশ্বাস না থাকে, আপনার প্রতি সমর্পণ না থাকে? আর তার আগে, এই যুদ্ধ শুরুর আগেই আপনি আমাকে বলে দিয়েছিলেন যে আমার জয় নিশ্চিত। সুতরাং নিমিত্ত মাত্র শুধু যুদ্ধে উপস্থিত থাকার আমার প্রয়োজনীয়তা আছে। তাই সুখ দুঃখ মান অপমান, জীবিত অবস্থা এবং মৃত অবস্থাকে সমান জ্ঞান করে আমি এই যুদ্ধে প্রবৃত্ত হয়েছি। সুতরাং আমি নিজের কিছুটা হয়তো ইমোশনসের বশে প্রতিজ্ঞাটা করে ফেলেছি, কিন্তু এখন যদি আমি নিজের প্রতি বিশ্বাস না রাখতে পারি, আপনার প্রতি সর্বোপরি বিশ্বাস না রাখতে পারি, তো তাহলে আর কি হবে? কারণ আমি জানি যে আপনি এই ত্রিজগতের অধীশ্বর, এই স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর। অর্থাৎ আপনার সামর্থ্যে কি নাই কি হতে পারে না। তো আপনার দ্বারা সব কিছু সম্ভব, আর আপনি যখন আমার সঙ্গে থাকবেন, কাল আমার জয় নিশ্চিত। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে সত্যি অর্জুনের সমর্পণ তো খুব হচ্ছে। তো তখন উনি ভাবলেন যে এর পন্থা কি বার করা যায়। সুন্দর পন্থা উনি বার করলেন। পরের দিনকে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে জয়দ্রথ সূর্য ডোবার শেষ সময় পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার শেষ সময় পর্যন্ত সেনাদের ভেতরে লুকিয়ে বসেছিল।
এমন অবস্থায় সমস্ত বিপক্ষ সেনাদেরকে বিভ্রমতায় ফেলবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্রের দ্বারা সূর্যকে আবৃত্ত করলেন। ফলে সূর্য আবৃত্ত থাকার ফলে প্রত্যেকের মনে হলো হয়তো সূর্য অস্ত হয়ে গেছে। এই ভেবে সবাই হা হা করে বেরিয়ে আসতে লাগলেন। কৌরব পক্ষ হাসতে লাগলেন যে অর্জুন এবার অগ্নি স্নান করবেন, এবং জয়দ্রথ সেনা থেকে বেরিয়ে আসার পরে এসে নৃত্য করতে লাগলেন আনন্দে। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সূর্য এখনো অস্ত যায়নি, সুদর্শন চক্র আমার সূর্যকে গ্রাস করে রেখে দিয়েছে, সূর্যকে ঘিরে রেখে দিয়েছে। তুমি এক কাজ করবে, তোমার পাশুপাত অস্ত্রের সঙ্গে আরো 3টি তীর নিক্ষেপ করবে, এবং সমন্ত পঞ্চক হ্রদের পেছনে জয়দ্রথের পিতা এখন ধ্যানে মগ্ন আছেন। যদি কোনোভাবে জয়দ্রথের মস্তক কেটে সেই পিতার কোলে ফেলা যায়, তো তাহলে জয়দ্রথের পিতারই মস্তক শতধা বিদীর্ণ হবে, তুমি মুক্ত হয়ে যাবে সমস্ত মৃত্যু ফাঁদ থেকে। তো তখন অর্জুন কি করলেন, সেই ভগবান শিবের দেয়া যে পাশুপাত অস্ত্র ছিল সেই অস্ত্রের প্রয়োগ করলেন। ততক্ষণে শ্রীকৃষ্ণ কি করলেন, সুদর্শন চক্র সরিয়ে নিলেন, আবার সূর্যের আলো চতুর্দিক ছেয়ে গেল, সবাই অবাক হয়ে দেখতে লাগলো কি হবে কি হবে কি হবে। তখন অর্জুনের ওই বাণে পাশুপাত অস্ত্রের সঙ্গে সঙ্গে আরো 2 তীর গিয়ে জয়দ্রথের মস্তক ছেদন করলো, এবং তার মস্তককে উড়িয়ে নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধভূমি ছেড়ে সেই সমন্ত পঞ্চক হ্রদের পাড়ে অবস্থিত সেই আশ্রমে গিয়ে জয়দ্রথের পিতা যেখানে ধ্যান করছিলেন সেই পিতার কোলে গিয়ে ছেলের মস্তক, কাটা মস্তক গিয়ে ফেললেন। এবং জয়দ্রথের পিতা এতটা হতচকিত হয়ে গেলেন যে উনি উঠে দাঁড়িয়ে পড়লেন, ফলে মস্তক ভূমিতে পড়ল, পিতার মস্তকও শতধা বিদীর্ণ হয়ে গেল, মানে শত খণ্ডে ভিন্ন হয়ে গেল। সুতরাং এই হলো সমর্পণের শক্তি। আমাদের জীবনে বহু ক্ষেত্রে বহু ডিপ্রেশন আসে, অ্যাংজাইটি আসে, অনেক কষ্ট আসে। তো সুতরাং যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস না রাখতে পারি, যদি এই বিশ্বাসটা না রাখতে পারি যে উনি আমাদের সঙ্গে অধিষ্ঠান করছেন, উনি আমাদেরই ভেতরে অধিষ্ঠান করছেন, এবং উনি নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বার করবেন, তো তাহলে আমরা নিজেদের জীবনে কখনোই এইসব ডিপ্রেশনকে হ্যান্ডেল করতে পারবো না। ডিপ্রেশনকে হ্যান্ডেল করতে হলে আমাদেরকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে, ঈশ্বরের প্রতি ভরসা রাখলে আমরা অবশ্যই কোনো না কোনো রাস্তা বার করে ফেলতেই পারি। সুতরাং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। উনি আপনার সহায় হয়েই আছেন, শুধু আপনি ওনাকে মনন করছেন না। ওনার দিকে আপনি একবার তাকিয়ে দেখুন, উনি আপনাকে সমস্ত পাপ সাগর এবং সমস্ত বাধা পার করে সকল কিছুর উচ্চে নিয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।